দাদা আমার অর্ডারটা দিন। স্যালাড আর রায়তা কোথায়? এক মিনিট দাদা, এটা খোলা কেন? না না ম্যাডাম, খুলবে কেন? মনে হয় রাস্তায় আসার সময় ঝাঁকুনিতে খুলে গেছে। কি অদ্ভুত, একটু আগে তো ইশারায় কথা বলছিলেন, এখন আবার মুখে কথা বলছেন, নাটক করছেন আমার সাথে? না না ম্যাডাম, আসলে তো মৌনব্রত ছিল তো, তাই কথা বলছিলাম না। এখন ছেড়ে গেছে তো, তাই কথা বললাম। আশ্চর্য, এখনকার দিনেও এমন হয়। যাই হোক, পেমেন্ট আমি অনলাইনে করে দিয়েছি। দাঁড়ান দিদি, এই ছেলেটা আপনার বিরিয়ানি খেয়েছে। কি? উনি আমার বিরিয়ানি খেয়েছেন? ম্যাডাম, আপনি সব কি বলছেন? আমি ডেলিভারি দিতে এসেছি, আমি কেন খাবো? ম্যাডাম, আমার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে, আমি আসলাম। তাই নাকি? দিদি, এই ছেলেটাই আপনার বিরিয়ানি খেয়েছে, আমার কাছে ভিডিও আছে, দাঁড়ান। এই দেখুন। তার মানে এই জন্যই এটা খোলা ছিল। এটা কি ধরনের অভদ্রতা? কাস্টমার টাকা দিয়ে বিরিয়ানি অর্ডার করবে আর আপনারা সেটা খেয়ে নেবেন? আমি এক্ষুনি আপনার নামে কমপ্লেন করব। না না ম্যাডাম, দয়া করে একবার আমার কথাটা শুনুন। আমি একটা বিশেষ কারণে এটা করেছি। কি কারণ? আর কাস্টমারকে আপনারা এটো খাবার খাওয়াচ্ছেন? আপনার নামে তো কমপ্লেন করতেই হবে। ম্যাডাম, আমার মা খুব অসুস্থ। ডেলিভারি করে যেটুকু টাকা আয় হয় সব আমার মার ওষুধের পেছনে চলে যাচ্ছে। গত 4-5 দিন থেকে ঠিকমতো খেতে পারিনি। খুব খিদে পেয়েছিল, তাই লোভ সামলাতে পারিনি। শুধু আপনারটা না, আরো 2-1জন অর্ডার সাথে আমি এমন করেছি। ধরা পড়ে যাবো ভাবিনি, পরিস্থিতি খুব খারাপ ছিল। দিদি, আপনি একদম ওর কথা শুনবেন না। এই সমস্ত লোকেরা না সবসময় এরকমই নাটক করে। আপনি ওকে পুলিশে দিন। ঠিক বলেছেন দিদি, অন্যায় করলে শাস্তি পেতেই হবে। আর দাদা, মায়ের চিকিৎসার জন্য তো সরকারি হাসপাতাল আছে, সেখানে তো সবকিছু ফ্রিতেই হয়। এভাবে কাস্টমারদের সাথে প্রতারণা করা তো ঠিক নয়। ম্যাডাম, আমি মিথ্যে বলছি না। আমার বাড়িতে 4জন মানুষ, কিন্তু রোজগার শুধু আমি একাই করি। আজ যদি আমি অসুস্থ হয়ে পড়ি, তাহলে ওই মানুষগুলোর মুখে অন্ন কে জোগাবে? বাধ্য হয়েই আমি এমন করেছি। দয়া করে আমার নামে কমপ্লেন করবেন না, তাহলে আমার সব শেষ হয়ে যাবে। দিদি, আপনি ওর কথা শুনবেন না। আপনি দাঁড়ান, আমি পুলিশ কমপ্লেন করছি। এক মিনিট দিদি, পুলিশ কমপ্লেন করার কোনো দরকার নেই। বিরিয়ানিটা আমার। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।